১৯৯৮ বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি হয়েছিল এমন দুটি দেশ যাদের রাজনৈতিক সম্পর্ক দীর্ঘ ২ দশক ধরে দাকুমড়ো, ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্র। মাঠের বাহিরের চরম বৈরিতা দেখে অনেকেই প্রমাদ গুনছিলেন ফুটবল ম্যাচটি না জানি কোন রণক্ষেত্রে রূপ নেয়। কিন্তু রেফারি বাঁশি বাজানোর ঠিক আগ মুহূর্তে পুরো বিশ্বকে স্তব্ধ করে দিল এক অভূতপূর্ব দৃশ্য। রাজনৈতিক বৈরিতা পায়ে ঠেলে ইরানের খেলোয়াড়েরা মার্কিন প্রতিপক্ষদের বুকে টেনে নিলেন, হাতে তুলে দিলেন শান্তির প্রতীক শুভ্র সাদা গোলাপ। সেই হাই ভোল্টেজ ম্যাচে ইরান ২-১ ব্যবধানে জিতে তাদের প্রথম বিশ্বকাপ জয় তুলে নিয়েছিল। সে ঐতিহাসিক সাদা গোলাপের রাত থেকে শুরু করে বিশ্বমঞ্চে পারস্যর বীরদের অবিশ্বাস্য পথ চলা। চলুন জেনে নেওয়া যাক ইরান ফুটবলের রোমাঞ্চকর সব বিশ্বকাপ মহাকাব্য। –১৯৭৮ সালে আর্জেন্টিনার মাটিতে ইরান প্রথমবার বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে। সে সময় পুরো এশিয়া এবং ওশেনিয়া অঞ্চল মিলিয়ে মাত্র একটি দল বিশ্বকাপে যাওয়ার সুযোগ পেত, আর সেই কঠিন বাধা পার হয়ে ইরান বিশ্বমঞ্চে জায়গা করে নেয়, যদিও তারা গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। দীর্ঘ ২০ বছর পর ১৯৯৮ সালে ফ্রান্সের মাটিতে ইরান তাদের দ্বিতীয় বিশ্বকাপ খেলে। এই আসরটি ইরানের ফুটবল ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছে রাজনৈতিকভাবে অত্যন্ত সংবেদনশীল একটি ম্যাচের কারণে। গ্রুপ পর্বে ইরানের প্রতিপক্ষ ছিল তাদের চরম রাজনৈতিক বৈরী দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। ম্যাচ শুরুর আগে দুই দেশের খেলোয়াড়েরা একে অপরকে জড়িয়ে ধরে ফুল উপহার দেন, যা ক্রীড়াজগতে শান্তি ও ভ্রাতৃত্বের এক অনন্য প্রতীক হয়ে ওঠে। সেই টানটান উত্তেজনার ম্যাচে ইরান মার্কিন যুক্তরাষ্ট্রকে ২-১ ব্যবধানে হারিয়ে দেয়। এটিই ছিল বিশ্বকাপের ইতিহাসে ইরানের সর্বপ্রথম জয়, যদিও অন্য দুটি ম্যাচে জার্মানি ও যুগোস্লাভিয়ার কাছে হেরে তারা গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। ২০০৬ সালের জার্মানি বিশ্বকাপটি ইরানের জন্য সুখকর ছিল না। টুর্নামেন্ট শুরুর আগেই দলের প্রধান তারকা আলী দায়ী এবং আলী কারিমির ফর্ম নিয়ে দেশে বিতর্ক চলছিল। গ্রুপ পর্বে মেক্সিকোর কাছে ৩-১ এবং পর্তুগালের কাছে ২-০ গোলে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় ইরান। শেষ ম্যাচে আফ্রিকার দেশ অ্যাঙ্গোলার সাথে ১-১ গোলে ড্র করে ১ পয়েন্ট পাওয়াই ছিল তাদের একমাত্র সান্ত্বনা। পর্তুগিজ মাস্টারমাইন্ড কোচ কার্লোস কুইরোজের অধীনে ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপে ইরান এক নতুন রূপে আত্মপ্রকাশ করে। কুইরোজ ইরান দলকে এমন এক রক্ষণাত্মক দেয়ালে রূপান্তর করেছিলেন যা ভাঙা বিশ্বের যে কোনো পরাশক্তির জন্য অসম্ভব ছিল। প্রথম ম্যাচে নাইজেরিয়ার সাথে গোলশূন্য ড্র করার পর ইরান মুখোমুখি হয় লিওনেল মেসির আর্জেন্টিনার। পুরো ৯০ মিনিট আর্জেন্টিনা বিশ্বমানের আক্রমণ ভাগ নিয়েও ইরানের ডিফেন্স ভাঙতে পারেনি। যখন মনে হচ্ছিল ম্যাচটি গোলশূন্য ড্র হতে যাচ্ছে, ঠিক তখনই ৯১ মিনিটে লিওনেল মেসির এক অবিশ্বাস্য জাদুকরী বাঁ পায়ের শটে ইরানের ডিফেন্সের দেয়াল ভেঙে যায়। ১-০ গোলে ম্যাচটি হারলেও ইরানের ডিফেন্স পুরো বিশ্বের কুর্নিশ কুড়িয়েছিল। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে ইরানের পারফরমেন্স সত্যি ফুটবল ইতিহাসের অন্যতম আক্ষেপের আর রোমাঞ্চকর একটি অধ্যায়। গ্রুপ পর্বে তারা মরক্কোকে ১-০ গোলে হারায় আর পর্তুগালের সাথে ১-১ গোলে ড্র করে। শক্তিশালী স্পেনের কাছে তারা হেরেছিল মাত্র ১-০ গোলে। পুরো টুর্নামেন্টে মাত্র ২টি গোল খেয়েও তারা গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়, যা ছিল যে কোনো দলের জন্য চরম ট্র্যাজেডি। ২০২২ সালের কাতার বিশ্বকাপটি ইরানের জন্য ছিল মানসিকভাবে সবচেয়ে কঠিন। দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা এবং নারী অধিকার আন্দোলনের প্রভাব পড়েছিল দলের উপর। প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে ৬-২ গোলের বড় ব্যবধানে হেরে বসে তারা, কিন্তু ইরান দেখায় তারা কেন লড়াকু জাতি। দ্বিতীয় ম্যাচে ওয়েলসকে ২-০ গোলে হারিয়ে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দেয়। শেষ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্রের কাছে ১-০ গোলে হেরে
আবারও নকআউট পর্বে যাওয়ার স্বপ্ন অধরাই থেকে যায় তাদের। 2026 বিশ্বকাপে ইরান পড়েছে গ্রুপ জিতে। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ বেলজিয়াম, মিশর এবং নিউজিল্যান্ড। ইরান এর আগে 5 বার বিশ্বকাপে অংশ নিলেও কখনোই গ্রুপ পর্বের বাধা টপকাতে পারেনি। দর্শক, আপনাদের কি মনে হয়, ইরান কি পারবে গ্রুপ পর্বের বাধা পেরিয়ে নকআউট পর্বে যেতে? আপনাদের মতামত আমাদেরকে জানিয়ে দিন কমেন্ট বক্সে।